হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাহুল। অন্যদিকে সমস্ত বাধা অতিক্রম করে হসপিটালে পৌঁছে গিয়েছে রাহুলের কাছে রাহি। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো চারিদিকে ঝড় বৃষ্টি, রাস্তাঘাট একেবারে ফাঁকা। রাহি পাগলের মতো ছুটে চলছে রাস্তা দিয়ে, চোখে শুধু একটাই ভয়, রাহুল ঠিক আছে তো। এদিকে রাহি শুধু রাহুলের নাম্বারে কল করে চলেছে, কিন্তু ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। রাহির বুকটা অনেক দরফর করতে থাকে। হঠাৎ সামনে একটা অটো দেখতে পায় সে। তার মনে একটা আশা জাগে। রাহি দৌড়ে গিয়ে বলে, ভাইয়া প্লিজ আমাকে সিটি হসপিটালের দিকে নিয়ে চলুন, খুব জরুরি। কিন্তু কাছে গিয়ে দেখে অটো চালকটা পুরোই মাতাল, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। সেই সময় অটো চালকের স্ত্রী ছুটে আসে, মহিলার মুখে অসহায় কষ্ট। সে বলে, আপা আপনি ওকে নিয়ে কোথাও যেতে পারবেন না, ও অনেক মাতাল হয়ে গিয়েছে। অটো চালক তখন নিজের স্ত্রীর উপর অত্যাচার করতে শুরু করে, বলছে তুই আমাকে মাতাল বলি, আমার ইজ্জত নষ্ট করছিস। এরপর রাগে নিজের স্ত্রীকে মারতে শুরু করে দেয় অটো চালক। আর তার স্ত্রীর কাছে টাকা দাবি করে, টাকা দিতে পারে না দেখে তাকে আরও মারতে শুরু করে দেয়। তখনই দেখতে পায় রাহিকে, বলছে আপনি কে। তখন রাহির কাছেও টাকা দাবি করে, বলছে আপনার কাছে টাকা আছে, টাকা দিন। কিন্তু রাহি টাকার বদলে তার হাতটাই চেপে ধরে তার স্ত্রীকে মারার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। যা দেখে অটো চালক তো অবাক হয়ে যায়। রাহিকে অপমান করতে যাবে, তখনই রাহি একদম জোরে চড় মারে, যা দেখে লোকটা একদম হতভম্ব হয়ে যায়। আরেকটা চড় মেরে তাকে মাটিতে ফেলে দেয় রাহি। চারপাশের মানুষ যা দেখে একদম অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে অটো চালকের স্ত্রী তো অবাক হয়ে যায় রাহির এই অবাক আচরণ দেখে। অটো চালকের স্ত্রী বলে, আপা আপনি চলে যান, আপনি দেখছেন ওর অবস্থা, আপনি ওখানে যেতে পারবেন না, আরও ঝামেলা বাড়বে, প্লিজ আপা আপনি চলে যান। কিন্তু রাহি কি করবে কিছুই বুঝতে পারছে না। অবশেষে রাহি তার গলা চেনটা খুলে অটো চালকের স্ত্রীকে দিয়ে দেয়, যা দেখে অটো চালকের স্ত্রী তো অবাক হয়ে যায়। রায় তখন বলে, নিন এটা রাখুন, আপনার কাজে লাগবে, আর এই অটোটা নিয়ে আমাকে এক্ষুনি যেতে হবে। তখন সে অটোটা নিয়ে রাহি হসপিটালের দিকে ছুটে যেতে থাকে। এদিকে রাহির চলে যাওয়া দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে অটো চালকের স্ত্রী, আর বলে, আপনাকে ভগবান মঙ্গল করুক। আশীর্বাদ করতে থাকে রাহির জন্য। রাহির চোখে শুধু রাহুলই ভাসছে। সে রাহুল রাহুল বলে কান্না করছে। অন্যদিকে দেখা যায় রাহুলের বাড়িতে কান্নার পরিবেশ। রাহুলের মা কান্না করছে, বলছে আমার ছেলেটা কোথায়, কেউ বলো, কেউ আমাকে বলো, আমার ছেলেকে এনে দাও। রাজীববাবু ফোনের উপর ফোন করছে, একটা দুইটা তিনটা হাসপাতাল সে ফোন করেই যাচ্ছে, কিন্তু কোথাও রাহুলের খোঁজ পাচ্ছে না। রাহুলের মা ভেঙে পড়ে বলে, আমি কেন ওকে যেতে দিলাম, আমি যদি জোর করে আটকে রাখতাম। ঠাম্মি তখন তাকে শান্ত করার চেষ্টা করে, বলছে বৌমা ধৈর্য ধরো, ভগবান সব ঠিক করে দিবে। কিন্তু একজন মায়ের মনকে এত সহজেই শান্ত হয়? রাহুলের মা কান্না করতেই থাকে। অন্যদিকে অনিও কান্না করছে, সে চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে, বলছে ভগবান আমার দাদাভাইকে ফিরিয়ে দাও। এদিকে মিমো ভয় পাচ্ছে, মিমো কান্না করে যাচ্ছে। বাড়ির সবাই ভেঙে পড়েছে রাহুলের জন্য। তখন পিসি ঠাম্মির মুখে অন্য কথা, সে বলতে থাকে, বাড়ির লোকেকে তাড়িয়ে দিলে না এমনই হয়। যা শুনে সবাই তো চুপ হয়ে যায়, কারণ সবাই জানে সে রায়ের কথাই বলছে। হঠাৎ টিভিতে ব্রেকিং নিউজ শুরু হয়। সাংবাদিকগণ কথা বলতে থাকে। তারা বলছে, আজ সন্ধ্যায় ভয়াবহ বাস দুর্ঘটনায় একদল ডাকাত বাসে হামলা চালায়। এক যুবক যাত্রীদের বাঁচাতে গেলে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। এই খবর শুনে পুরো বাড়ি তো স্তব্ধ হয়ে যায়। রাহুলের মা আরও চিৎকার করে কান্না করতে থাকে, বলছে না না এটা আমার রাহুল নয়। কিন্তু সবার থেকে আলাদা প্রতিক্রিয়া ছিল তিতলির। মনে মনে সে খুশি হয়ে বলে, ভালোই হয়েছে ওর সঙ্গে আমার বিয়েটা হয়নি, তাহলে তো আমি বিধবা হয়ে যেতাম। অন্যদিকে হসপিটালের ভিতরে রাহুলের অবস্থা খুবই খারাপ, তার সারা শরীর জুড়ে আঘাত। ডাক্তার তাকে নিয়ে ব্যস্ত। পাশে একজন মহিলা কান্না করতে করতে বলেন, ডাক্তারবাবু এই ছেলেটা আমার মেয়েকে বাঁচিয়েছে, প্লিজ ওকে বাঁচান। ডাক্তাররা বলে, আমরা চেষ্টা করছি। অন্যদিকে রাহি দ্রুত হসপিটালে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু হঠাৎ অটোর স্টার্টটা বন্ধ হয়ে যায়। এদিকে রাহি তো চিন্তায় পড়ে যায়। রাহি বলছে, এখনই অটোটা নষ্ট হতে হলো। সে আকাশের দিকে তাকিয়ে কান্না করতে থাকে, বলছে ভগবান আমার আর কত পরীক্ষা নেবে, তুমি তো সবই দেখছো, আমার রাহুলের কাছে এখন যাওয়া কত জরুরি। এই কথা বলে এক মুহূর্তে সে দেরি না করে ওইখানে একটা সাইকেল দেখতে, সাথে সাথে সাইকেলটা চালিয়ে সে দ্রুত হসপিটাল দিকে যেতে থাকে। কিছুতের জন্য রাহিকে থামাতে পারছে না। রাহি শুধু বলতে থাকে, রাহুল আমি আসছি। অন্যদিকে রাজীববাবু সিদ্ধান্ত নেয় সে নিজেই হসপিটালে যাবে। বলছে, আমার নাম রাজীববাবু আর আমার ছেলেকে আমি খুঁজে আনবই।
মিমুকে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু হসপিটালে পৌঁছে দেখে পুলিশ কাউকেই ঢুকতে দিচ্ছে না। এক পুলিশ অফিসার বলে উপর থেকে অর্ডার আছে, কেউ ভিতরে যেতে পারবেন না। রাজীববাবু হাত জোর করে বলে ভিতরে আমার ছেলে আছে, কিন্তু কোনো লাভ হয় না, শেষে তাকে ফিরে আসতেই হয়। ঠিক সে সময় আমরা দেখতে পাবো রাহি হসপিটালে পৌঁছে গিয়েছে। ভেজা কাপড়, পায়ে রক্ত, তার চোখে এক আতঙ্ক। পুলিশ তাকে আটকে দেয়, বলছে ম্যাডাম এখন না, ভিতরে যাওয়া যাবে না। রাহি কান্না করতে করতে বলে আমার স্বামী ভিতরে, আমাকে যেতে দিন। তার কোনো কাকুতি মিনতি পুলিশ শুনছে না। হঠাৎ রাহির চোখ বলতে যায়, সে ধীর গলায় বলে আমার স্বামীর কিছু হলে দায় কে নেবে? আপনারা? কেউ কোনো উত্তর দিতে পারে না। সেই সুযোগে রাহি ভিতরে দৌড়ে চলে যায়, কোনো পুলিশও তাকে আটকাতে পারছে না। হসপিটালের করিডোরে সে পাগলের মতো ছুটছে, বলছে রাহুল তুমি কোথায়? নার্সদের জিজ্ঞাসা করছে, ডাক্তারদেরও জিজ্ঞাসা করছে, কেউ ঠিকমতো কিছু বলতে পারছে না। কাচের টুকরো পায়ে ঢুকে যায়। রাহি ব্যথায় বসে পড়ে, কিন্তু পরক্ষণে নিজের কাজ বের করে আবার উঠে দাঁড়ায়, কারণ তার কাছে নিজের ব্যথা থেকে রাহুলই বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাড়িতে ফিরে রাজীববাবু সব খুলে বলে। রাহুলের মা তো আরও ভেঙে পড়ে, বলছে আমি কি আমার ছেলেকে ফিরে পাবো না? এদিকে রাজীববাবু কান্না করছে, বলছে আমি একটা ব্যর্থ বাবা। ঠাম্মিও চোখ মুছতে থাকে। তারপর হঠাৎ রাজীববাবু রেগে যায়। সে বলে সব তোমাদের জন্য হয়েছে, বাড়ির লক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছ। যা শুনে বাড়ির সবাই চুপ হয়ে যায়। কান্না করতে করতে বলে এই মেয়েটাই বাড়িতে একদিনও শান্তি পায়নি। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। রাহির বাবা এসে দৌড়ে বলতে থাকে আশা এখনো শেষ হয়নি। যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন বাড়ির সবাই বলতে থাকে মানে? রাহির বাবা তখন বলতে থাকে আমার মেয়ে পৌঁছে গিয়েছে ওর স্বামীর কাছে, কেউ ওকে আটকে রাখতে পারেনি। যা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি তখন ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, বলে বাড়ির লক্ষ্মী যখন পৌঁছে গিয়েছে এবার সব ঠিক হবে। অন্যদিকে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রাহি একটা কেবিনের সামনে এসে দৌড়ায়। ভিতরে এসে তো রাহি অবাক হয়ে যায়। বেডে শুয়ে আছে রাহুল, অক্সিজেন মাস্ক হাতে ছেলেন, চোখ বন্ধ। যা দেখে রাহির বুকটা কেঁপে ওঠে। সে ধীরে ধীরে রাহুলের কাছে চলে যায়, রাহুলের হাতটা ধরে কান্না করতে শুরু করে, বলছে রাহুল ওঠো, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। রাহির চোখ বেয়ে জল পড়তে থাকে, সেই জলগুলো রাহুলের হাতেই পড়তে থাকে। বলছে রাহুল তুমি কথা বলো, তোমার সাথে যে আমার অনেক কথা আছে, তুমি না শুনে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। এই বলে রাহি কান্না করতে থাকে। ঠিক তখনই রাহুলের আঙ্গুলটা সামান্যভাবে নাড়াচাড়া করতে থাকে, যা দেখে রাহি তো অবাক হয়ে যায়। তার চোখে যেন আবারও আশা ফিরে আসে। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হচ্ছে রাহুল কি সুস্থ হয়ে ফিরে আসবে? রাহুলের মা কি এবার সত্যি রাহিকে নিজের মেয়ে হিসাবে মেনে নেবে? আর পিসি ঠাম্মার এবার কি তার ভুল ভাঙতে চলেছে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তী আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে, তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।